এত কিছু ঘটে গেছে ওনার জীবনে, আর সে সমস্ত কাটিয়ে ওনার পক্ষে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাটা সম্ভব নয় রিজু। আচ্ছা আমার মেয়েটার কি দোষ বলো তো? তোমরা পড়াশোনা করতে চাও না? করতে তো চাই, পড়ানোর তো কেউ নেই। আমিও চাই, আমি তো পুলিশ হতে চাই, কিন্তু কেউ তো পড়ায় না। আপনারা এখানে কি করছেন? বাচ্চাগুলো এখানে আসে, আমরাও, বাড়ি তো পাকা নেই তাই। আচ্ছা আপনারা চান না ওরা পাকা বাড়িতে থাকুক, ওদের জীবনটা অন্যরকম হোক, ওরা মানুষ হোক? এখানে এসে পড়াশোনা না করে ওরা বড়ি দিচ্ছে, এভাবে ওরা মানুষ হবে কি করে বলুন তো? আচ্ছা তোমরা আমায় বলো তো, তোমরা কে কে পড়াশোনা করতে চাও, ক্লাস করতে চাও? হবে, পড়াশোনা হবে। আচ্ছা ইতিহাসের দিদিমণিকে তো পেলাম, কিন্তু অঙ্ক? আমি অঙ্ক আর বাংলা। ইংরেজি? ইংরেজি স্যার তো বাইরে চায়ের দোকানে, পিটি স্যারও ওখানে। আর বিজ্ঞান? বিজ্ঞানে দিদিমণি তো আচার বানাতে গেছে। বুঝেছি, আমি সবাইকে নিয়ে আসবো, কিন্তু তার আগে আমাদের কাজ হলো এই ক্লাসরুম থেকে চেয়ার টেবিল সব নামিয়ে ওখানটাকে পরিষ্কার করতে হবে, কেমন? ঝাঁটা বালতি কোথায়? সে কি দিদিমণি, আপনি কেন করবেন, আমরা করে দিচ্ছি। না, বাচ্চাদের মায়েরা আপনারা বাড়ি যান, আপনাদেরকে এখানে খাটতে হবে না, এটা আমি নিজেই করে নিতে পারবো। আর তাছাড়া ওখানটা পরিষ্কার করে যদি ওদেরকে ক্লাস করাতেই না পারলাম, বাচ্চাদেরকে শেখাবো কি? আর তোমরা তো আমার সঙ্গে আছো না? রাজি তো সবাই? চলো 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 চলো, আমরা সবাই মিলে একসঙ্গে ক্লাসটাকে পরিষ্কার করে ফেলি, চলো 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 চলো। এই ছোট ছোট বাচ্চাদের সাথে আমারও নতুন জীবন শুরু হলো, আমি যেন এদের আলোর দিশা দেখাতে পারি। আপদ আপদ অপদার্থ অপদার্থ। আমি আমি কি করতাম দাদা বলো তুমি? পুতু ফেলে ডুবে মরতিস হতে ছাড়া, একটা মেয়ের হাতে চড় খেয়ে চলে এলি, এই জন্য তোকে আমি এতদিন ধরে পড়ছিলাম। মেয়েটা খুব চাপে, বিশ্বাস করো, ওরকম মেরে দেবে বুঝতে পারিনি। লজ্জা করে না আমার মুখে মুখে আবার তর্ক করে? ওই স্কুল বিল্ডিং আমার কাজে লাগে, ওখানে শিক্ষার ভান্ডার খুলে ফেললে হবে না। কিন্তু ও তো ওখানে এসে ভালো মতো ঘেরে বসেছে দাদা। গেড়ে বসাচ্ছি আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, কোন সাহসে ওকে সবাই মেনে নিচ্ছে। না, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, এর ফল ওকে ভুগতে হবে। কোনো কথা শুনো না দাদা, জানো তো খুব ডাটি আলমে। আর না, অনেক সহ্য করেছি, আর করবো না, এর আমি শেষ থেকে ছাড়বো। ওই, সবাই তৈরি হয়ে নে, বেরোতে হবে। ও তুমি এই বাড়িতে? অপু কোথায়? হ্যাঁ, অপু কোথায়? অপু স্কুলে গেছে। তোমার ঠিক আছে তো? আরে আমি ঠিক আছি, অপু ঠিক আছে, সব তুমি এসে গেছে। কেউ এসেছিল নাকি? আবার কি আসবে শুনি? আর্য স্যার ওখানে পৌঁছে গিয়েছিলেন, বিয়ে বাড়িতে এত লোকজন, রাঙাদি তো, আমি যে কি করব। না না না, তুমি কিছু বলনি তো? তুমি বলে দাওনি তো যে আমরা এখানে আছি? বলনি তো? না না, দেখো দেখো, এই যে মেয়েটা স্কুলে গেছে, পড়াতে গেছে, হ্যাঁ, এরকম একটা সুস্থ স্বাভাবিক জীবনই তো আমার মেয়েটার জন্য চেয়েছিলাম, বলো তো? আমি ওই আর্য স্যারের ছায়া অপুর জীবনে কিছুতেই পড়তে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। ঠিক আছে। তু কাকু এসব কি বলছো? সরি, মানে আমি জানি আমার এখানে আসা এখন উচিত হয়নি এভাবে, কিন্তু আমি তো জানতাম না যে কাকিমা এসেছেন। আমি ভাবলাম তুমি একা আছো, অসুস্থ এই অবস্থায়, কিন্তু
স্যারের মতো একজন মানুষের নামে তুমি এসব কি কথা বলছো? মানে কি করে বলছো কথাটা সতু কাকু? উনি উনি মানুষ নন, দেবতা। ব্যাগটা দেবতাকে পুজো করা যায় রিজু, একসাথে থাকা যায় না। আমি ওনাকে খারাপ বলছি না, ওনার এই অপুর সাথে থাকাটাই খারাপ হলো। আর সেটা ভাঙবার সুযোগ যখন একবার এসেছে, সে সুযোগ আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তুমি জানতে চাও আমি কেন বারবার বলছি যে আর্য স্যারের ছায়া আমি অপুর জীবনে পড়তে দেব না? শোনো তাহলে। বাচ্চারা সকলে বসো বসো। আজকে আমরা অঙ্ক শিখব। তিনের ঘরের নামতা বলো তো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারে 12, নমস্কার, আমি বিজ্ঞানের। আসো। আমি তোমাদের আজ বিজ্ঞান পড়াবো। আচ্ছা রিজু, আমি আমার নিজের মেয়ের দিকটা বুঝবো না? তার কষ্টটা আমি বুঝবো না? এত কিছু ঘটে গেছে ওনার জীবনে, আর সে সমস্ত কাটিয়ে ওনার পক্ষে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরাটা সম্ভব নয় রিজু। আচ্ছা আমার মেয়েটার কি দোষ বলো তো? ওনার মা রাজলক্ষ্মী ম্যাডাম, উনি তো অপুকে তাড়িয়ে দিলেন, চলে যেতে বললেন। কই আর্য স্যার তো সাথে করে এখানে এলেন না? আচ্ছা ঠিক আছে, এত নাগারে কথা বলো না, আমার তো শরীরটা খারাপ হয়ে যাবে। উনি কিন্তু কাল সবার মধ্যে অপুকেই খুঁজছিলেন, আমাকে ওই অপুর কথাই জিজ্ঞাসা। তুই চুপ করো তো সুমি, চুপ করো। উনি চাইলে 7 সমুদ্র হিমাচল পেরিয়ে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন, আর এখানে পৌঁছতে পারলেন না।